প্রিয় দর্শক, আমরা যদি এই পৃথিবীর সব রহস্য জানার চেষ্টা করি তাহলে আমাদের পুরো জীবন লেগে যাবে, তবুও পৃথিবীর সব রহস্য জানা সম্ভব হবে না। আমি এই ভিডিওতে এমন কিছু রহস্যের কথা বলবো যেটা অনেক মানুষের কাছে আজও অজানা। আমরা অ্যামাজনের অনেক ছোট বড় রহস্যজনক জীবজন্তুর কথা শুনেছি, যারা অ্যামাজনের একজন ঘাতক প্রাণী। আমরা অ্যামাজন বন নিয়ে অনেক কথা শুনেছি অনেক ভিডিওতে, যেখানে উপস্থিতি ভয়ানক জীবজন্তু, বিষাক্ত পোকামাকড় সম্পর্কে অনেক কথা। কিন্তু আজ আমরা এমন একটা জিনিস সম্পর্কে কথা বলবো যেটা সেখানে উপস্থিত নেই। সেটা হলো অ্যামাজন নদীর ওপর এখনো পর্যন্ত কোনো ব্রিজ বানানো সম্ভব হয়নি। ব্রিজ না থাকার কিছু রহস্যজনক কথা আমি এই ভিডিওতে তুলে ধরব। তার জন্য পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। বর্তমানে এত উন্নত প্রযুক্তির শাখা সত্ত্বেও আমরা অ্যামাজন নদীর ওপর একটু সেতু তৈরি করতে পারিনি। যদি আমরা এটি সম্পর্কে কথা বলি তাহলে আপনি এটা জানতে পারবেন, নদীর ওপর নির্মিত একটি সেতু মানুষের সুবিধা প্রদান করে থাকে এবং এটি ব্যবসা এবং জীবনের যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তোলে। আজ যখন বিশ্ব এতটাই এগিয়ে গেছে যে মানুষ সমুদ্রের মাঝখানে একটি সেতু তৈরি করতে পারছে না। আপনারা জানেন, নদীর ওপর সেতু তৈরি করা এতটা কঠিন হয়ে পড়েছে। আমরা যন্ত্রের কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে বাস করছি। বড় বড় পাহাড় এবং নদীর ওপর সেতু এবং মহাসড়ক তৈরি করছি। মানুষ হয়তো এটি কল্পনা করছিল, কিন্তু কেন আমরা এখনো অ্যামাজনের ওপরে কোনো সেতু তৈরি করতে পারিনি? এর অনেক কারণ রয়েছে, কিন্তু এই সমস্ত কারণগুলি বুঝতে হলে আমাদের প্রথমে বুঝতে হবে যে আজকের সময়ে বিশ্বের জন্য অ্যামাজন নদী কতটা গুরুত্বপূর্ণ। তাহলে আসুন জেনে নিই অ্যামাজন নদী সম্পর্কে কিছু কথা। অ্যামাজন হলো বিশ্বের বৃহত্তম রেইন ফরেস্ট। এখানে এমন কোনো সপ্তাহ নেই যে বৃষ্টিপাত হয় না, এবং এই বৃষ্টির জল মাটিতে পৌঁছাতে 5 থেকে 10 মিনিট সময় লাগে, এবং সূর্যের আলো জঙ্গলের মধ্যে ঠিক করে প্রবেশ করতে পারে না। এই জঙ্গল সবসময় সবুজ হয়ে থাকে, আর এই রেইন ফরেস্ট এতটাই বড় যে এর আয়তন প্রায় 70 লক্ষ বর্গ কিলোমিটার। এই অঞ্চলটি 9টি দেশের মধ্যে দিয়ে বিস্তৃত। এখানে 3344টি আদিবাসী অঞ্চল রয়েছে। এখন যদি আপনি এগিয়ে যান তাহলে আপনি অ্যামাজন নদী দেখতে পাবেন। যদি আপনি তাকে জিজ্ঞাসা করেন আপনার বয়স কত, তাহলে তার ভয়ঙ্কর কণ্ঠে বলবে কোটি কোটি কারণ। বাস্তবে এই বন প্রায় 5.5 কোটি বছর পুরানো। বিশ্বের মানুষ বলে যে বিশ্বের 20টি নদীর মধ্যে অ্যামাজন নদী বিশ্বের দীর্ঘতম নদী। দৈর্ঘ্যের দিক থেকে এটি হলো নীল নদের পরে দ্বিতীয় বৃহত্তম নদী। অ্যামাজনকে বিশ্বের দীর্ঘতম নদী হিসাবে ঘোষণা করেছে। এই নদীটির দৈর্ঘ্য 6650 কিলোমিটার এবং এই নদীতে প্রচুর মিষ্টি জল পাওয়া যায়। অ্যামাজন 9টি দেশের মধ্যে দিয়ে বিস্তৃত হওয়ায় 3 কোটি মানুষ অ্যামাজন তীরে বাস করে। কিন্তু আসল প্রশ্ন হলো, নদীর ওপর সেতু নির্মাণ করা সম্ভব হয় কিনা? এটা ঠিক যে অ্যামাজন নদীর ওপর সেতু নির্মাণে অনেক চ্যালেঞ্জ রয়েছে। প্রথমত, এটা একটা বড় চ্যালেঞ্জ হলো শুষ্ক মৌসুমি এত প্রশস্ত বর্ষাকালে নদীর জল এতটাই বেড়ে যায় যে অ্যামাজনের বৃষ্টি হলে কে ভবিষ্যৎবাণী করতে পারে না যে কোন নদীর তীর টিকে থাকবে আর কোন নদীর তীর ডুবে যাবে। এবং এখানে প্রচুর বৃষ্টির কারণে দুই তীরের মাটি সবসময় নরম এবং আলগা থাকে। এই নরম মাটির ওপর যদি ব্রিজ বানানো হয় তাহলে ব্রিজ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণে এখানে ব্রিজ বানানো সম্ভব হয়নি। দ্বিতীয় কারণ হলো, অ্যামাজন এমন একটা জঙ্গল, গোটা পৃথিবীতে মানুষ যে অক্সিজেন নিয়ে বেঁচে আছে তার 20% অক্সিজেন এই অ্যামাজন জঙ্গল থেকেই আসে। অ্যামাজন নদীর উপর যদি ব্রিজ বানানো হয় তাহলে জঙ্গলের অনেক অংশ কেটে পরিষ্কার করে দিতে হবে, আর এই পরিষ্কার জায়গা ছাড়া ব্রিজ বানানো সম্ভব হবে না। এবং এই জঙ্গল কাটার ফলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হতে পারে এবং এখানকার পশু পাখির জীবজন্তু মারা যাবে, এবং পশু পাখির জীবজন্তু মানুষ একে অপরের পরিপূরক। এখানে মানুষের ওপর প্রভাব পড়তে পারে, তাই ব্রিজ বানানো সম্ভব হয়নি। তৃতীয়ত, এই অঞ্চলের বসবাসকারী মানুষজন নদীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য ছোট ছোট নৌকা বা ডিঙি ব্যবহার করে থাকে, তাই তারা ব্রিজ না থাকার কোনো প্রয়োজন বোধ করে না। তাই এখানে ব্রিজ বানানোর কোনো তাগিদ নেই। চতুর্থ কারণ হলো, এখানে যদি ব্রিজ নির্মাণ করা হয় তার জন্য অনেক রাস্তার প্রয়োজন হবে, এবং এখানে খুব কম সংখ্যক রাস্তা আছে, অথবা আপনি বলতে পারেন প্রায় কোনো রাস্তাই নেই।
তাই এত টাকা খরচা করে ব্রিজ বানানোর কথা সম্ভব হয়নি। অ্যামাজন বসবাসকারী নদী তাদের জন্য মহাসড়ক, তাই এখানকার মানুষ তাদের ভ্রমণের জন্য গাড়ি চেয়ে পায়ে হেঁটে এবং রাস্তা বেশি ব্যবহার করে, তাই এই সেতুটি তৈরি করা হয়নি। ভিডিওটি এখানে শেষ করছি। কেমন লাগলো, কেমন লাগছে অবশ্যই জানাবেন। আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ।